হ্যালো গাইস, মি তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ রেসিপি। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে রেসিপিটি হলো চালের পায়েসের রেসিপি। এটি সত্যি এতটা সুস্বাদু অ্যান্ড পার্সোনালি আমার এতটা ফেভারিট। তো আমি তৈরি করলাম অ্যান্ড আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আর কথা না বাড়িয়ে আমরা রেসিপিটিতে চলে যাই। প্রথমে আমরা পোলাওর চাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তারপর আমরা এখানে বিভিন্ন ধরনের বাদাম নিয়ে নিয়েছি, আর এখানে কিশমিশ, দুটো তেজপাতা এবং দুটো এলাচ। এখানে 1 কেজি পরিমাণ দুধের মধ্যে দুটো তেজপাতা এবং দুটো এলাচ দিয়ে দিয়েছি। তারপর এটি ব্যালেন্সের জন্য এখানে অল্প পরিমাণে লবণ ইউজ করা হয়েছে। এখন সকালে ভিজিয়ে রাখা চালটি হাত দিয়ে এভাবে ভেঙে নেওয়া হচ্ছে। এখন দুধের মধ্যে এই চাল দিয়ে দেওয়া হলো। তারপর এভাবে অনবরত নেড়ে নেবেন। দুধের উপর যখন সর জমবে তখন আপনার এটি চামচ দিয়ে সাইড করে দেবেন এবং আবার সর জমলে আবার এটি সাইড করে দেবেন। যখন আমাদের চালটা গলে যাবে তখন আমরা এখানে চিনি এবং গুঁড়ো দুধ অ্যাড করব। আপনারা খেয়াল রাখবেন, যদি চাল গলার আগে চিনি ইউজ করেন তাহলে কিন্তু আমাদের চালটা আর গলবে না। তো আপনারা যে বাদামগুলো দেখেছিলেন সেগুলো এখানে হাম্বল দিস্তা দিয়ে ভেঙে নিয়েছি এবং এটি এখন এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এখন গুঁড়ো দুধগুলো দিয়ে দেওয়া হলো। অল্প অল্প করে দিয়ে এভাবে নাড়তে থাকবে, নাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। এখন স্বাদ অনুসারে চিনি দিয়ে দেওয়া হলো। এরপর দেওয়া হলো কিশমিশ। সো আমাদের চালের পায়েস ইজ রেডি। এখন আমরা এটি সার্ভ করে ডেকোরেশন করব। এখানে কাজু, পেস্তা, বাদাম এবং কিশমিশ কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। এরপর এখানে একটি বাটিতে আমরা পায়েসটা ঢেলে নিয়েছি। এখন এর উপর দিয়ে বাদাম এবং কিশমিশ কুচিগুলো দিয়ে দিয়েছি। সো অ্যাট লাস্ট আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অ্যান্ড অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের রেসিপিটি কীরকম লেগেছে। তো বাই।